আমার কাছে আসবি না, আমার কোথাও টাচ করবি না তুই। তোর সাহস দিন দিন অনেক বেড়ে গেছে, তাই না? তোমাকে টাচ করবো না তো কাকে টাচ করবো সোনা? তোমার সবখানে স্পর্শ থাকবে আমার গভীর ভাবে। তোমাকে ছুবো সব সময়। এমন রেগে যাচ্ছ কেন তুমি? ফাজিল, আমার বুকের দিকে নজর কেন? ভালো হয়ে যা বুঝতেই, না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না। সবগুলো মায়ের তোর গালে পিঠে খাবি। আমি আবার কি করলাম? একটু দেখতে চাইছি, তোমাকে কাছে পেতে চাইছি, তোমার সর্বাঙ্গ ছুঁতে চাইছি। শুভ, তুই কিন্তু মার খাবি। সবসময় ফাজলামো ভালো লাগে না। এসব কি কথা বলিস? দিন দিন কি তোর অধপতন হচ্ছে? তুমি অনেক সুন্দর গো। তোমাকে দেখলেই আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করে, বুকের মধ্যে চেপে ধরে রাখতে ইচ্ছে করে। তোর সাহস তো কম না, আমাকে তুই এইসব কথা বলিস? তোর কি মাইর খাওয়ার কোনো ভয় নেই? হাত পা ভেঙে তোর বসিয়ে রাখবো, বুঝলি? উফ, একটু কাছে আসলে কি হবে বলো? আমি কি ডাকাতি করব? শুধু দেখবো তোমাকে, আর ইচ্ছে হলে একটু হাত বোলাবো তোমার গায়ে। আসো না আপু, প্লিজ। তোকে আমি খুন করব, খুন। আপু ডাকা হচ্ছে, আর আপু ডেকে আবার আমার দিকে নজর দেওয়া হচ্ছে, তাই না? তোমাকে কত ভালোবাসি আপু। আমার কাছ থেকে তুমি শুধু পালাও কেন? কেন আমাকে এত দূরে ঠেলে দাও আপু? আবার আপু বলিস? আর এইসব বদমাইশি কেন করছিস তুই? তুই তো এমন খারাপ ছিলি না। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মানে হেব্বি যাকে বলে, একদম আপেলের মতো। ওই, আপু বলিস কারে? আর সুন্দর লাগছে বলতে কি দেখছিস? কি সুন্দর লাগছে ঠিক মতো বল। উল্টো পাল্টো জায়গাতে নজর দিবি না কিন্তু। তুমি তো আমার বড়ই, তাই বড়দের সম্মান দিতে হয়। আপু বলা দরকার তোমাকে, তাই না? আর তোমাকে আজকে বেশ হট হট লাগছে। উফ আপু, তুমি অনেক হট গো। হট? এসব কি ধরনের ভাষা শুভ? তোর বদমাইশি বাড়ছে বেশ। তা কি হট লাগছে আমার শুনি? কি দেখে বললি? ওই যে তোমার ঠোঁট অনেক সুন্দর, আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো। ইচ্ছে করছে এখনই খাই। বুঝছি, ঠাস করে চর খাওয়ার মতলব তোর। আরে, খালি ঝাড়ি দাও, বকা দাও, কখনো আদর করে কাছে ডাকো না আমাকে। ভালো লাগে না। তোমার ঠোঁট, বুক সব সুন্দর, এখন কাছে ডাকবা, আদর করবা। ফাজিল, তোর সাহস বেড়েছে রে। আমি তোর কি হই? এত সাহস আমার সামনে? আপু হও, সিনিয়র আপু হও। কি বললি? আমি তোর আপু? যা, রুম থেকে বের হ। আপুর সব দেখবে, তাই না? যা, আমার সবকিছু ঢেকে রাখবো, তাকাবি না। আপু ডেকে আসছে আবার আমার সবকিছু দেখতে। বের হ আমার রুম থেকে, হারামি। সরি সরি, তুমি আমার বউ হও, আপু না, তুমি আমার বউ। এখন আদর দাও। তো বইয়ের আদর নিজে করতে পারিস না? নিজে নিজে দেখতে পারিস না? আপু ডাকিস কেন? আমি তোর বউ, বউকে আদর তুই করবি। শুভ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বইয়ের দিকে। শুভ মিষ্টিকে প্রচণ্ড ভালোবাসে। সম্পর্কে তারা দুঃসম্পর্কের কাজে। শুভ মিষ্টির প্রেমে পড়েছিল অদ্ভুতভাবে। 2 বছরের ছোট বড় ওরা। মিষ্টিকে একদিন ভেজা কাপড়ে দেখে শুভ মিষ্টির প্রেমে পড়ে। শুভ্র একদিন বাসায় ফিরছিল। সেই সময় গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই মিষ্টিও ঢোকে। হঠাৎ শুভর সাইকেলের সাথে মিষ্টির ওড়না লেগে যায়। পিছনে না তাকিয়ে মিষ্টি বলে, ওই, তুই কি ধরে আছিস রে? ছাড় আমার ওড়না। এই ওড়না, আমি মানে আসলে। আমার ওড়না ছাড়, শয়তান বান্দর ছেলে। তোর সাহস এত বড় হলো কি করে? দেখুন, আমি কিচ্ছু করিনি। মিষ্টি পিছনে ঘুরে ঠাস করে শুভর গালে একটা চড় দেয়। শুভর আগে মিষ্টির গালে চুমু দেয়। সাইকেল নিয়ে দৌড়ে চলে আসে। মিষ্টির পিছন থেকে শুভকে ইচ্ছে মতো বকতে থাকে। এরপর থেকে শুভ শুরু হয় মিষ্টির পিছনে ঘোরা। সুযোগ পেলেই দুষ্ট করা হাসি আর কথা বলে শুভ পালিয়ে যাওয়া শুরু করে। হাসি ঠাট্টা মজা করতে করতে ওরা দুজন কখন যে সম্পর্কে জড়িয়ে যায় বুঝতেও পারেনি। অদ্ভুতভাবেই ওদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এরপর ওদের সম্পর্কের কথা 2 পরিবার যখন জানতে পারে, 2 পরিবারের মতেই ওদের আজ বিয়ে হয়েছে। আজ ওদের বাসর রাত। শুভ রুমে এসে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি ঝাড়ি দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর মতলব কি রে? চোখ মুখ দেখে তো ভালো ঠেকছে না। কুমতলব নিয়ে আসিসনি তো? আমার অনেক ভয় করছে আপু। কিসের ভয়? আর তুই যদি আর একবার আপু বলিস না, তোর যে কি করব, ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো, বুঝেছিস? কেন রুম থেকে বের করবা? এটা আমার রুম, আমার বিছানায় বসে আছো, আর আমি তোমার কি হই? তোর রুম, এখন এটা আমারও রুম। আর তুই এখন আমার বর হোস। তাহলে তুমি কেন আমাকে তুই তুই করে বলছো? তুমি তুই করে বললে আমিও তোমাকে আপু বলবো, সমান সমান, তাই না বলো? ওরে আমার পিচ্ছি বর রে, বড় আপুর প্রেমে পড়ে এখন বর হয়ে গেছে বাবুজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমিই করে বলবো। এখন বলো, ভয় পাচ্ছ কেন? বিড়াল যদি মারতে না পারি, বিড়ালটা যদি কামড়ে দেয়? বিড়াল আসলো কই থেকে রে? আর মারবি কেন বিড়াল? কিন্তু বিড়ালটাকে তো খুঁজতে হবে। কিসের বিড়াল? তুই পাগল হয়ে গিয়েছিস? এখানে বিড়াল কোথা থেকে আসলো? আরে, দাদিমা বলেছে বাসর ঘরে বিড়াল মারতে হয়, না হলে নাকি বউ রাগ করে।
থাকো, বিড়ালটা নিয়ে আসি, তারপর দুজন মিলে মারবো। শুভর কথায় মিষ্টি হা হা করে তাকিয়ে থাকে। শুভ দুষ্টুমি ভরা হাসি দিতে থাকে। মিষ্টি শুভ শয়তানি বুঝতে পারে। মিষ্টি ঝাড়ি দেয় শুভকে। মিষ্টি বিছানা থেকে নামলো। মিষ্টি আজ অনেক সুন্দর লাগছে। মিষ্টিকে নামতে দেখে শুভ বলে, কোথায় যাচ্ছ তুমি? তোকে সালাম করতে হবে, বরকে সালাম করতে হয়, না হলে বর কষ্ট পাবে। যাক, এতদিন পর বুঝলে তাহলে আমার গুরুত্বটা। বিয়ের আগে তো পাত্তাই দিতা না। আসো, সালাম করো আমাকে। তুমি আর সিনিয়রগিরি দেখাবা না, বুঝছো? তোকে বিয়ে করেছি, বুঝবি আমি কি জিনিস। বর হইছো বলে ঝাড়ি দিবা? কেন, কি করবা তুমি? আর তুমি তো অনেক হট আছো, আর কি জিনিস বাকি? আরে সালাম করি, তারপর দেখাচ্ছি কি করব। মিষ্টি বিছানা থেকে নেমে শুভর সামনে এসে দাঁড়ায়। নিচু হয়ে সালাম করলো শুভকে। শুভ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। সালাম শেষ করে যখনই উঠে দাঁড়িয়েছে, শুভ তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি শুভকে ধাক্কা দেয়। শুভ দূরে সরিয়ে আসে। মিষ্টি এগিয়ে এসে শুভর হাত ধরে বুকে চড় দিতে থাকে। শুভ নিজেকে সেভ করতে করতে বলে, সরি আপু, সরি। আমি ভুল করে জড়িয়ে ধরে ফেলেছিলাম। সরি, মেরো না আর। তা হারামি শয়তান, তুই জড়িয়ে ধরবি না তো কে ধরবে? পাশের বাড়ির সাকিব ভাই নাকি? আর আবার আমাকে আপু বললি? যা, রুম থেকে বের হ এখনই। সাকিব ভাইকে? ওই, সত্যি করে বলো তো, সাকিবের সাথে তোমার কি? সাকিবের নাম কেন নিলে তুমি? বেয়াদব, তোর চর মেরে গাল লাল করে দেব। যা, বের হ তুই। চর নামের লিপস্টিক দেওয়া ঠোঁট দিয়ে চুমু দিয়েও তো লাল করা যায় আমার গাল, তাই না? মিষ্টি আবার মারতে শুরু করে। শুভ ব্যথা পেয়ে সরে এসে দাঁড়ায়। মিষ্টি শুভর দিকে এগিয়ে যেতে থাকে। কাঁদো কাঁদো গলায় শুভ বলে, সরি, আর কিচ্ছু বলবো না। ওই, তুই বলবি না তো কে বলবে? ফাজলামি করিস? তাহলে কেন মারছো তুমি? কি করেছি আমি? বললেও না মারছো, না বললেও মারছো, কিছু করলেও মারছো, না করলেও মারছো। ভালো লাগতেছে না আমার আর। যা, বাসর ঘড়ি করবো না, থাকো তুমি। তুই একবার বাইরে যা, চিরতরে এ ঘরের দরজা তোর জন্য বন্ধ। শুভ কিছু বলে না। মিষ্টি চুপচাপ বিছানায় গিয়ে বসে। এই মেয়ে এত ঢং করবে শুভ জানতই না। শুভ জানে না কি করবে। শুভ মিষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। শুভ মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি মুখ ঘুরিয়ে নিল। শুভ কি করবে বুঝতে পারছে না। তারপরও বলে, সরি তো বউ, কি করেছি বলবা তো? আমি তোর বউ, তুই আমাকে টাচ করবি, যা খুশি করবি। সেজন্যই তো জড়িয়ে ধরেছিলাম, তাহলে সমস্যা কি? গাধা, বিয়ের পরে দেনমোহর শোধ করতে হয়, তারপর বউকে টাচ করতে হয়। তুই দেনমোহর শোধ করছিস? ও, তাই বলো। তা কত যেন দেনমোহরের টাকা? বেশি না, মাত্র 20 লাখ। কে? 20 লাখ? বললেই হয় যে তোমাকে টাচ করতে দিবা না। থাক ভাই, আমার আর বাসরের দরকার নাই। ফকির করতে আসছে এই মেয়ে আমাকে। আগে যদি আমি জানতাম যে তুমি এমন, কখনো বিয়ে তো দূরে থাক, তোমার দিকে আমি নজরই দিতাম না। তোরে মেরে হাত পা ভাঙবো, বুঝেছিস? তোর সিনিয়র আমি। দে, দেনমোহর শোধ কর। চুপ করো তো। কোন সাহসে হাত পা ভাঙবা? আচ্ছা, বরের কি কোনো দেনমোহর হয় না? বরের হবে মানে কি? না মানে, তুমি আমাকে মারছো তো।